এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়। তুমি কি করতেছো? আমি তো সাইকোলজি স্টুডেন্ট। এই তুমি মাইন্ড রিড করতে পারো? হাই রে, আমি সাইকোলজি স্টুডেন্ট শুনে সবাই খালি এই কথাটাই বলে। আচ্ছা, আমি না একটা প্রবলেম ফেস করছি। কি প্রবলেম? ধরো আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাইকোলজি মানুষ নিয়ে রিসার্চ করতে হয়। আমার দরকার একটু ডিফারেন্ট টাইপের মানুষ, মানে যারা একটু ধরো একটু কমপ্লিকেটেড হয়। পাইছি। মুহিত ভাই, ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগেই না। তুমি না সাইকোলজির স্টুডেন্ট? এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতাম, তাই না? তার নাম মোহিত না? হ্যাঁ, আমার নাম মহিন। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না, তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেট ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওকে কারোর সাথে কথা বলতে দেই না, আর যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দেই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না। ব্যালেন্সিংটা এটা হইলো না। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। শুরুতে একদম ভাব সবাই নেই, কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই, এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপরে আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাব। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটার কাজ করবে না, তখন বন্ধু লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে, ঠিক আছে? আর আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন। এই অ্যাটেনশন পাইতে পাইতে তো আমারও অ্যাটেনশন ভালো লাগা শুরু করবে। অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগবে। এই যে ভালো লাগাটা, এটাও আমার রিলেশনশিপের জন্য এক রকমের ঠিক। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে দেন। সরি, আমি আপনাকে পাগল বলছি। আপনি হাসাহাসি করেন না, আপনি চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর জন্য বাথরুমের দিকে তাকাইতে নেন আপু। ওকে, ডিল। আপনারা কোনো কষ্ট পাবেন না। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমি সকল সমস্যার সমাধান করব। আমি করব আপনাদের সমস্যার সমাধান। সবাই যে আপনার ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পেথি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না। তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্পেথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। মাথার তার তো ছিঁড়ে গেছে, হঠাৎ করে মাইরে বসছি। সরি। ইসলামি করো, নেশা করছো নাকি নতুন গজাইছো?